দাদা ভাই তুমি কি যাবে? হ্যাঁ যাব, কিন্তু একটা কথা আমি না বলে পারছি না উঠছি। এখানে সবাই কিন্তু তোমরা ওভার রিঅ্যাক্ট করছো, প্রত্যেকে। এত এত রিঅ্যাক্ট করার মতো কিছু হয়নি। কি এমন হয়েছে? হ্যাঁ, মেয়েটা এক গ্লাস জল দিয়েছেই তো, ঠিক আছে, তোর পছন্দ না হলে খেতিস না। তাই এত অশান্তি করার তো কিছু ছিল না। আমি তোমাকে একটা কথা ক্যাটাগরিক্যালি বলতে চাই দাদা ভাই, যদি একটা মানুষ সারাক্ষণ সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, তার যদি সর্বক্ষণ মনে হয় সে অনেক যোগ্য মানুষের সঙ্গে যোগ্য জায়গায় থাকতে পারত, সে আমাদের থেকে অনেক উপরে, এরকম যদি অ্যাটিটিউডটাকে সারাক্ষণ বই বেড়াতো, তাহলে তার কাছ থেকে কোনো সার্ভিস তুমি নেবে? মনে করো সাজবাতি তোমাকে এরকম একটা অ্যাটিটিউড দেখিয়েছে, আর তারপরে হাতে একটা জলের গ্লাস নিয়ে তোমার পাশে এসে দাঁড়াবো, সেই জলের গ্লাস থেকে তুমি জল খাবে? কখন কি ভেবে একটা কথা বলে ফেলেছে, সেটা নিয়ে ধরে বসে থাকার কি আছে বলতো? অবশ্য এটা ঠিক, এটা আমি বলবো যে ও যদি এরকম কথা বলেও থাকে বা এরকম কথা ওর মনের মধ্যে থেকেও থাকে, তাহলে যাকেও এই কথাগুলো বলেছে তার সামনে কিন্তু ওর সরি বলা উচিত। কি বলছো সাজবাতি? এরকম একজন উঁচু দরের মানুষ সে আমাদের সরি বলবে? মাথা কাটা যাবে না? সে বরঞ্চ মিথ্যে অপবাদ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করবে। হচ্ছে ভাব, মু কিসের লিখে এই কথাটা বলেছিলাম, মু কিন্তু তোকে আগুতেও বলতেটা চেয়েছি, কিন্তু তুই শুনতেটা চাস নাই, কারণ মোর কথাগুলো তো তোর কাছে এখন বিষ্ট হয়ে যাচ্ছে না। মু নিজেও তো তোর কাছে এখন বিষ্ট হয়ে যাচ্ছি। মু তো বোকাল হয়ে যে কিচ্ছু বুঝবো না। শুনছি বাবু, যে সকল কিছু লিখ গেলাম মু বিষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু মু জানিক, আর সেই প্রমাণটা মোর কাছে আছে, সেটা তুও জানিস। সাত সকালে খাবারের নাটকটা করতে গেলে কেন তোমরা? শুধু তোমাদের বাড়াবাড়ির জন্য ও এরকম একটা কথা শোনানোর সুযোগ পেল আমাদের। আমার কি সময়ের কোনো দাম নেই? দোষ কিন্তু তোমার উঠছি, দোষ তোমার। তুমি একেবারে রাশ আলগা হতে দিয়েছিলে। আর শুধু তুমি কেন, আমরা 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 সবাই সবাই এই ভুলটা করেছিলাম, আর তার ফল আজকে পেতে হচ্ছে। আজ ঠিক আছে মিস কামনি, ঠিক আছে উঠছি। আর দেরি করলে এবার কিন্তু ফ্লাইট মিস করবি। চল বেরিয়ে পড়ি, এসো মিস কামনি। উঠছি বাবু, একদিন তো যাবার সময়তে মো এসে জলের গ্লাসটা লা দিলে তো বাহারটাই হতে পারতিস না। মো কিন্তু সে নিয়মটা একটু কিছুর পড়তে বজায়টা রাখতে চেয়েছিলাম, কিন্তু তুই সেটা নিজেই ভাঙলি। ভাঙনটা কিন্তু তুই শুরু করলি করছি বাবু, মোর কিন্তু কোনো দায়িত্ব থাকলো না। আজ থেকে সবার লেখাপড়া করার কথা। আমি তো টাইমটাও ঠিক করে দিয়েছিলাম। আমি বলেছিলাম খাবার জন্য যখন সবাই বাড়ি ফেরে তখন পুরোটা সময় নষ্ট না করে আমরা কিছুটা সময় নিয়ে পড়াশোনা করব। ওমা, তখন তো আমার কথা শুনে সবাই রাজি হয়েছিল, এখন তো কাউকেই দেখছি না। এই ওরা সকলে কাম করে পুরা রোদে ভাত খেয়ে কোথায় বিশ্রাম নেবে তা লয়, ওরা এখন পড়তে আসবে। উয়ারা মানে কি? উয়ারা কিন্তু তুমিও। আচ্ছা তুমি যে নিজের কথাটা বলছো না বড়, বাবা কি বলেছে? বাবা তো বলেছে যে কোনো কাজ আগে বাড়ি থেকে শুরু করতে হবে। বহু
তোমার সত্য বাপের কথা ছাড়ো কিনে, ও আর বলতে কষ্ট হয় না। নিজে খেপা মানুষটা আছে, সবাইকে খেপাইছে, তার সঙ্গে বহু জুটেছে। এই বহু কি রে কঙ্কামণি, পড়ালেখাটা কেমনটা হয়েছে রে? পড়ালেখাটা শিখে মোদিকের কঙ্কামণি ভেনেটি ব্যাগটা ঝুলাইন কেমন ঘোরাঘুরিটা করে, মু সেটা দেখার লেগে মনটা যেছে রে। থাম কিনা সখীমণি, তামাশা করিসলাম ওর সঙ্গে। কেউ তামাশা করছে না। সখী মাসি, তুমি যে আমার মায়ের পেছনে ভাবে লাগছো, তুমি কি ভেবেছো আমি কি তোমাকে ছেড়ে দেবো? ওরে বাবা রে, লালা মুখে দিয়ে সব হবে ক্লাই রে, মু পারবো ক্লাই রে, মু পারবো ক্লাই। কেন পারবে না? আরে বাবা, সেটা তো আমি ঠিক করব। আমি তোমাদের টিচার না তোমরা আমার টিচার, কোনটা? লা তুই মোদিকের মাস্টার নাকি আছিস? তাহলে কিন্তু মিঠাই, তোর স্কুলটাতে তো এখনো কেউ আসে ক্লাই রে। তোমরা শুরু করো না, দেখবে ধীরে ধীরে সবাই আসছে। কেউ আসবে ক্লা? মানুষগুলান সারাদিন কাম করে কোথায় গল্প গুজব করবে, তাহলে পড়ালেখা করবে। কি স্কুলটা কেমন চলছে দিদিমণি? তুমি নিজের স্কুল ছেড়ে এখানে এলে যে? কি দেখতে তো এলাম, গাঁটোতে একটু বয়স্ক শিক্ষা কেন্দ্রটা খোলাটা হয়েছে, আর প্রথম দিনটোতে ও দিদিমণি কত স্টুডেন্ট পড়াইছে সেটাও দেখতে তো এলাম কিনে। মু তো একটা টিচার তো আনছিল, মোর বহুর স্কুলটোর লিগে কি ব্যবস্থাটা হয়েছে সেটাও দেখে আসি কিনে, এটাই মু ভাবলাম। তোমরা আজ আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করছো ঠিকই, কিন্তু দেখো একদিন আমি এই গাঁয়ের প্রত্যেকটা নিরক্ষর মানুষকে এখানে এসে দাঁড় করাবো। আর আমি জানি এই কাজে আমার সঙ্গে আমার বাবা আছে, আর বাবা যখন আমার সঙ্গে আছে তখন আমার তো আর কোনো চিন্তাই নেই। আমি জানি আমি আমি একদিন ঠিক সাকসেসফুল হবই। মঙ্গলু দাদা, তোমরা ওদেরকে এভাবে মারতে মারতে নিয়ে এসেছো কেন? সুধা কিনে সুধা কিনে মোরা পড়বো ক্লাই, মোরা পড়বো ক্লাই, মোদিকে ছোট করে পড়াইতে পারবি ক্লাই? মোরা পড়বো ক্লাই, ওর দিকে কি মনে মোদিকে পড়ায়? এমন করে পড়ালেখা হয় বহু? ওর বাহাবিটি আর ছোট থেকে পড়াশোনার মন ছিল, তার লিখেও পড়ালেখা করেছে। এই বয়সে ঘর সংসার ছেড়ে ওরা পড়বে? এ গঙ্গা বাসি, তুই এই নতুন বউটাকে বোঝা কিনে? মোরা তো আগতেই বলেছিলাম কি মোরা পড়ালেখাটা করবো ক্লা। কি করবে? এই নতুন বউ দিদি বলছি কি, তুই না একটু কাম কর, ও গাটোতে তো অনেক ছোট ছেলে আমি এগুলো আনছে, তাদেরকে পড়া কিনে। টুসুমণি, এটা ছোটদের লেখাপড়া করার জায়গা নয়। এখানে যারা স্কুলে যাওয়ার সুযোগ পায় না, যাদের বয়স হয়ে গেছে, এটা তাদের লেখাপড়া করার জায়গা। আর কি জানো তো, লেখাপড়া করার না কোনো বয়স হয় না, এটা যে কোনো বয়সে করা যায়। তুই কি এখানে বসে তামাশা দেখবি? তুই দেখ কেনে মজেছি, পড়তে ভুলবে রে, এই মেয়ার সঙ্গে পারা যাবে রে। এই বুড়া বয়সটাতে মোদিকে নিয়ে সকলে হাসাহাসিটা করবে, একটু হতে পারে। চল খেতে, চল 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 চল। আমি কিছুটা হাঁটলাম, তারপর অর্চি ওই রাস্তা দিয়ে একটা কাজে যাচ্ছিল, ও আমাকে ড্রপ করে দিল। ও তাহলে অর্চির সাথেই ওই বড় রাস্তার মুখ অব্দি গেলে, তাই তো? না না, বড় রাস্তা পর্যন্ত নয়, ও একেবারে বাড়িতেই ড্রপ করে দিয়েছে। ও বিক্রম, এভাবে সার্কাস্টিক্যালি বলছো কেন? না, আমি তো নর্মালি বলছি, এটা তোমার মনে হচ্ছে। না, তুমি নর্মালি কিভাবে কথা বলো সেটা আমি জানি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।